ওকে, দেখেন আমরা গতদিন দেখেছি হচ্ছে কোন পর্যন্ত, ব্রাশ টুল পর্যন্ত, তাই না? এই সবগুলো টুলসে আমরা দেখেছি ডিটেলস। আজকে আমরা টুলস দেখব না, কিছু অপশন দেখব। কালকে যেমন দেখেছি, মানে গতকালকে যেমন দেখেছিলাম পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলস, তেমনই আজকে আমরা দেখব এবং বুঝবো কালার প্লেট সম্পর্কে অথবা কালার সম্পর্কে এবং কালার আইডিয়া সম্পর্কে। তো দেখেন এখানে আমরা যদি কালার প্লেটে যাই বা কালার আইডিয়া নিতে চাই, তাহলে দেখেন সাধারণত একটা শেপ নিলে বা একটা অবজেক্ট নিলে সেটা হচ্ছে দুই রকম কালার করা যায়। একটা হচ্ছে ফিল কালার, মানে পুরোটা জুড়ে, যেটাকে আমরা ফিল কালার বলি, সেটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, আবার এখানেও চেঞ্জ করতে পারবো। ডবল ক্লিক করলে বিভিন্ন কালার পাবো, এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবো। আবার এই যে দেখেন এখানে ক্লিক করলে এখান থেকেও নিতে পারবো, আবার এখান থেকেও দেখ নিতে পারবো। আবার এই যে সোয়াস অপশন আছে, এখান থেকে নিতে পারবো। সোয়াসটা উইন্ডো থেকে এই যে সোয়াস অপশন পাবেন এখানে, এটাতে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, এখানে থেকে নিতে পারবো। তো আমরা কাজের সুবিধার্থে এক জায়গা থেকে নিলেই হলো, যেখানে আপনি সুবিধা মনে করেন। তো আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা কালার আছে, সেটা হচ্ছে কি কালার? স্টক কালার। আমি যদি যে স্টক দিই, আউটলাইনটা যদি তৈরি হয়, এই যে স্টকে যদি আউটলাইনটা তৈরি হয় সুন্দরভাবে মোটা করে, তো এটারও কালার চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। স্টক সবসময় আমরা ইউজ করি না যদিও, সেক্ষেত্রে আমরা নন করেই রাখি, যে নন 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 করলে এখানে আর কালার হবে না। আবার দেখেন এই যে এখানে নিচেরটা স্ট্রোক, উপরেরটা ফিল। সো এখানে ক্লিক করে, যে এখানে ক্লিক করলে নন হবে। আবার ফিল কালারে এখানে ক্লিক করে, ফিল কালারের উপর ক্লিক করে এখানে চাপলে নন হবে। তো আমরা ফিল কালার দিয়ে রাখি। আবার দেখেন আরেকটা বিষয়, আমরা টুল বক্সে একবারে চলে যাব নিচের দিকে আই ড্রপার টুলে, যা কিবোর্ডের শর্টকাটে আই চাপলে চলে আসবে। তো আই ড্রপার টুলের কাজটা দেখেন কি, এটা সাধারণত কাজ করে দুই বিষয়ে। একটা হচ্ছে দেখেন, আমি যখন এটা অল ধরে কপি করলাম, অথবা আমি একটু ডেস্কটপে চলে যাই, আমার ডেস্কটপে চলে যাই, আমি একটা ইমেজ ওপেন করব, তাহলে বোঝাতে পারবো আমি। সাপোজ এই কালারটা, সেই ইমেজটা ওপেন করলাম, সরি। আচ্ছা, এটা ওপেন হয় না, আমি অন্য ইমেজ ফাইল ওপেন করার ট্রাই করতেছি, জেপিজি। সাপোজ এই ইমেজটা ওপেন করি, এটা ওপেন হয় না, কি ব্যাপার? এটা ওপেন হওয়ার কথা, হ্যাঁ এটা ওপেন হয়েছে। দেখেন সাপোজ আমি যদি এইটা এইটা সাপোজ এখানে রাখলাম, এখন আমার মনে হচ্ছে এই কালারটা আমার ভালো লাগতেছে, এই কালারটা এখানে খুঁজতে কষ্ট হচ্ছে, আইড্রপার টুলসটা নেই, এই কালারটা আমার খুঁজতে কষ্ট হচ্ছে। তো আমরা যে কালারটা চেঞ্জ করব সেটাতে সিলেক্ট অবস্থায় থাকবে, এবং আইড্রপার টুলসটা নিয়ে দেখেন যেখানে ক্লিক করব সেই কালারটা দেবে, এখানে এখানে সেই কালারটা কিন্তু আপনাকে ডেলিভার করবে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আপনি যে কালারটা নেবেন, আইড্রপার আপনাকে সেই কালারটাই সিলেক্টেড অবজেক্টে ডেলিভার করবে। বোঝা যাচ্ছে? শুধু যে কোনো জায়গায়, যে দেখেন যে কোনো জায়গায় সেই কালারটাই ডেলিভারি করবে। তো আমরা সাধারণত কোনো ইমেজের যদি কালার পছন্দ থাকে, সেই ইমেজটা নিয়ে আসে এভাবে কালার নিতে পারি কোনো অবজেক্টে। বোঝা গেল? ভাই কাজটা আরেকবার দেখাবেন? আচ্ছা, এই যে আইড্রপার টুল, তাই না?
আইড্রপার টুল, হ্যাঁ। এখন আমার এটা, জি ভাই। আমি যেটাতে আমি কালারটা নিব, সেই জিনিসটা বা সেই অবজেক্টটা বা সেই ডিজাইনটা সিলেক্ট থাকতে হবে। সিলেকশন টুলটা সিলেক্ট করলাম আগে, তাই না? সিলেক্ট করে দেখেন আইড্রপার টুল, জি ভাই। আইড্রপার টুলটা নিলাম। এখন আমি চাচ্ছি যে ফ্যানটা লেখা আছে এই কালারটা আমি এই পুরো শেপটাতে নেব। এই নীল কালারটা আমার ভালো লাগছে। তাহলে আমি এখানে যদি আইড্রপার ক্লিক করি, দেখেন ওই নীল কালারটা চলে আসছে। বোঝা গেল? জি ভাই। জি ভাইয়া। এই যে দেখেন, আমি যদি পাতাতে ক্লিক করি, আমার মনে হচ্ছে যে গ্রিন কালারটা আমার ভালো লাগতেছে, যেটা আমি এখানে পাচ্ছি না খুঁজে, এগুলোতে পাচ্ছি না। তাহলে আমি যদি গ্রিনে ক্লিক করি, দেখেন এই গ্রিনটা চলে আসবে। বোঝা গেল? জি ভাইয়া। জি ভাই। ওকে, এটা গেল একটা। আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখন একটা সাইটে যাই, এখানে picular.co, দেখেন বায়ার আপনাকে কালার কোড ডেলিভার করে অনেক সময়, ঠিক আছে? পিকুলার ডট ওরকম একটা সাইট যেখানে পৃথিবীর সব কিছু কালারের কোড পাবেন। বায়ারও কিন্তু অনেক সময় আপনাকে কালার কোড বলে দেয় আপনার কাজ দেওয়ার সময়। তো আমি যদি এখানে সাপোজ, এখন তো উইন্টার চলতেছে, শীতের সময়, তো আমি যদি উইন্টার রিলেটেড কালার নিতে চাই, জাস্ট উইন্টার লিখে সার্চ দেন, এখানে অনেকগুলো কালার চলে আসছে, তাই না? অনেকগুলো কালার চলে আসছে কিন্তু। তো দেখেন এই যে এখানে একটা কোড দেখতেছেন সবাই, জি ভাইয়া। এখানে জাস্ট একটা ক্লিক করেন, এটা কিন্তু কপি হয়ে থেকে গেল, আপনার কপি হয়ে গেল টেক্সটটা, কোডটা। জাস্ট এখন আপনি ইলাস্ট্রেটরে ব্যাক যান, যে এটা সিলেক্ট করে নেন যে অবজেক্টের কালার ওই কালার করতে চান, সেই অবজেক্টটা সিলেক্ট করে নেন, করে ফিল কালারে যে এই যে কোডের এখানে কিবোর্ডে কন্ট্রোল ভি চাপেন, কন্ট্রোল ভি দিয়ে ওকে চাপেন, ওই কালার চলে আসবে। বোঝা গেল? জি ভাইয়া। আবার দেখেন এই সাইটটা এমন একটা সাইট, অসাধারণ একটা সাইট। দেখেন এখানে যদি দেখেন সাপোজ ইয়োলো, দেখেন ইয়োলো, পৃথিবীতে যত প্রকার ইয়োলো আছে, পৃথিবীতে যত প্রকার ইয়োলো আছে সব ইয়োলো এখানে পাবেন। দেখছেন? সব ইয়োলো, যত প্রকার ইয়োলো আছে পৃথিবীতে। তো আপনি এখন যে ইয়োলো পছন্দ, মানে যেই হলুদ কালারটা পছন্দ, সেটাতে ক্লিক করেন। সাপোজ আপনি এটা পছন্দ করলেন একটু হালকা, জাস্ট এই কোডটাতে ক্লিক করেন, চলে যান ইলাস্ট্রেটরে, চলে যান ফিল কালারে ডাবল ক্লিক করে এই কোডের এখানে যে কিবোর্ডে কন্ট্রোল প্লাস ভি মানে পেস্ট, জাস্ট ওকে চাপেন, ওই কালার চলে আসবে। বোঝা গেল? ভাইয়া আরেকবার একটু দেখাবেন কবে কিছু? এই যে দেখেন, সাপোজ এই কালারটা আপনার পছন্দ, তাই না? এই সাইডটা এসে আপনার সার্চ দিয়ে এই কালারটা পছন্দ হয়েছে, সো ক্লিক করলে কিন্তু আমাদের কোডটা অটোমেটিক কপি হয়ে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। তাহলে এখন চলে যান ইলাস্ট্রেটরে, যে অবজেক্টটা বা যেই ডিজাইনটার কালার ওই কালারটা করতে চান সেটা সিলেক্ট করে নেন। তারপর হচ্ছে ফিল কালারে ডাবল ক্লিক করেন, ফিলে ডাবল ক্লিক করেন। তারপরে হ্যাঁ হচ্ছে ভাইয়া। এই যে এখানে কোড দেওয়ার জায়গায় দেখেন হ্যাশ দেওয়া আছে নিচে, বুঝবো। এখানে জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করেন, আচ্ছা ভাই, বুঝেছি, ধন্যবাদ। দিয়ে ওকে চাপেন, দেখেন ওই কালারটা হয়ে গেল। বোঝা গেল? জি ভাইয়া। এটা টেক্সটের ক্ষেত্রে হবে, এলইডিপি যদি লিখে নেই, ওই যে বোঝা গেল মানে, ভাই এটা কি শুধু জি ভাই। ফিলের জন্য হ্যাঁ নাকি স্ট্রোকের জন্য? ভাই এটা কি শুধু ফিলের জন্য নাকি স্ট্রোকের জন্য হবে? এটা সাধারণত দেখি স্টকে যে আমরা স্টকের ক্ষেত্রে হবে, এই যে কোড
স্টকের ক্ষেত্রে হবে। এটা গেল জেনারেল কালারিং বা জেনারেল কালারগুলো কীভাবে কাজ করে সেই আইডিয়া, তাই না? এখন আমরা চলে যাব সরি কিসে, আচ্ছা গলার সমস্যা অনেকদিন থেকে ভুগতেছি, এক্সট্রিমলি সরি, ক্লাসের সময় খুব ডিস্টার্ব করে কথা বলতে গেলে। না ভাইয়া, সব টাকা স্বাভাবিক, জীবন চলতেছে না। তো দেখেন আমরা এখন চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট কালার, এখানে আমরা একটু টেক্সটটাও নিয়ে নিই, একসাথে দেখিয়ে দিই টেক্সটের কাজটাও। এলইডিপি আপনার একটু GD14, আমরা একটা কালার দিয়ে নিলাম। তো দেখেন এটা যেহেতু একটা অবজেক্ট, তাই না, আর এটা টেক্সট, এই বিষয়টা বুঝতে হবে, এটা অবজেক্ট একটা টেক্সট। তো এটার কিছু কিছু হচ্ছে মানে নির্দিষ্ট নীতিমালা আছে, যেটার বাইরে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না ক্রিয়েট আউটলাইন ছাড়া। এটার কোনো ওরকম নীতিমালা নেই। অবজেক্ট ডিজাইন সেম জিনিস, অবজেক্টে যা ইচ্ছা তা করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ইচ্ছা করলে এক্সপ্যান্ড করে নিতে পারবেন। তো দেখেন অবজেক্টে গ্রেডিয়েন্ট কালারটা কি, গ্রেডিয়েন্ট কালার জিনিসটা কি। গ্রেডিয়েন্ট কালার আমি যদি সহজ বাংলায় বলতে চাই তাহলে হচ্ছে সেটা হচ্ছে কালার মিক্সিং বলতে পারেন, একাধিক কালার মিলে একটা কালার তৈরি করা, ঠিক আছে? উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে, গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে, ঠিক আছে? Yeah. তো দেখেন প্রথমে আপনি ওপেন করে এই অপশনটা পাবেন গ্রেডিয়েন্ট ক্লিক টু অ্যাক্টিভ, এই যে দেখেন গ্রেডিয়েন্ট ক্লিক টু অ্যাক্টিভ। তো আমরা এখানে ক্লিক করলে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। আবার এখানে টাইপে দেখেন আছে লাইনার গ্রেডিয়েন্ট, আর এখানে আছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এখানে কি আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো আমরা এগুলোতে কোনোটাতে এখন আপাতত ক্লিক করব না, এটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, তারপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট ক্লিক টু অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে একদিকে কালো একদিকে সাদা, বোঝাই যাচ্ছে এখানে দুইটা কালার অ্যাক্টিভ আছে। তো এখানে ইচ্ছে করলে আপনি অনেকগুলো কালার অ্যাড করতে পারবেন। তো আমি দেখেন এই পয়েন্টে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন কালার সোর্সটা চলে আসছে। এখন এখান থেকে আপনি সাপোজ আমি দেখাই যে এইটা যদি নিই আর এই কোণায় যদি আমি ব্লু নিই, দেখেন এখানে কিন্তু কালার সুন্দরভাবে দুইটা মিক্সিং হয়ে গেছে, তাই না? কেন? এখন দেখেন এটা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট টুলস আছে, এই যে গ্রেডিয়েন্ট টুলস, এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে কালার মিক্সিং করা আরো সুন্দরভাবে। এটা কিছুই না, এখানে কাজ করে এই গ্রেডিয়েন্ট টুলটা নেবেন, নিয়ে এই যে এভাবে মাউস প্রেস করে মাউস ড্র্যাগ করবেন, তাহলে কালারটা আরো সুন্দরভাবে উপর দিক থেকে টানলে উপর দিক থেকে সুন্দরভাবে মিক্সিং হবে, নিচ দিক থেকে টানলে নিচ দিকে সুন্দরভাবে মিক্সিং করতে পারবেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এখানে চাচ্ছেন যে দুইটা না আরো একটা কালার অ্যাড করবো, এখানে ধরলে দেখেন মাউসে প্লাস চিহ্ন আসতেছে আইকনে, Yeah. কি ভাইয়া? এখানে যদি ক্লিক করি এবং এখানে যদি আবার এই পয়েন্টে ডাবল ক্লিক করি করে যদি আমি রেড দিই তাহলে আবার রেড মিক্স হয়ে যাবে। আবার এখানে প্লাস চিহ্ন আসতেছে, এখানে একটা ক্লিক করি, যদি ক্লিক করে এখানে যদি আরেকটা কালার দিয়ে হলুদ দিই, দেখেন এখানে চারটা কালারের মিশ্রণ হয়ে একটা কালার তৈরি করতেছে। তো এটা আরো সুন্দরভাবে আমরা মিক্সিং করতে পারি। বোঝা গেল? এখন গ্রেডিয়েন্ট কালারের কাজগুলো কি আপনি হাতের মধ্যে আছে, গ্রেডিয়েন্ট কালারের কাজ যাদের মেসেঞ্জার ইনস্টল আছে, ফোনের অ্যাপস, মেসেঞ্জারের অ্যাপসটা দেখেন আইকনটা সবাই লক্ষ্য করেন, জি ভাইয়া, পিঙ্ক ব্লু মিক্স। বোঝা যাচ্ছে? জি ভাইয়া, পিঙ্ক ব্লু রেড, সরি দুটোটা। তো সবাই ক্লিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে?
গ্রেডিয়েন্ট কালারটা কি? জি ভাইয়া। তো আরেকটা বিষয় আছে এখানে হচ্ছে সব ইচ্ছা করলে একাধিক একাধিক কালার এইভাবে অ্যাড করতে পারবেন, এভাবে অ্যাড করতে পারবেন। বাট আপনার মনে হচ্ছে এই পয়েন্টে আমি কি কালার দিয়েছিলাম, রেড কালার, তো এই পয়েন্টের যে কালারটা সেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, তাহলে যে জাস্ট একটা পয়েন্টে ক্লিক করেন, এই যে ডিলিট স্টপ, ক্লিক করেন ডিলিট হয়ে গেল। এখানে ক্লিক করেন এই কালারটা ডিলিট, এখানে ক্লিক এই কালারটা ডিলিট, এখানে ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করেন এটাও ডিলিট হয়ে যাবে। এটা টানা স্লাইড করে টানতে পারবেন এভাবে, এখানেও টানতে পারবেন, এখানে ডিলিট করতে পারবেন, এখানে ডিলিট করলেন, আবার এই যে এই মাথারটা বেশি টানলেন এদিকে, আবার এইভাবে ব্যালেন্স করলেন, বা এটা দিয়ে আপনি ডাইরেক্ট এইভাবে করে মাউস প্রেস করে ড্র্যাগ করে কন্ট্রোল করলেন। বোঝা গেল? জি ভাইয়া। বাট দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন গ্রেডিয়েন্ট কালার ফন্টে অ্যাপ্লাই করতে যাবেন, সাপোজ আমি ফন্ট সিলেক্ট করে নিলাম, এখন যদি গ্রেডিয়েন্ট কালার আমি ক্লিক করি, তাহলে দেখেন অ্যাক্টিভ হয়েছে? না ভাই হয়নি। অ্যাক্টিভ না। কিন্তু হয় নাই, অ্যাক্টিভ হয় নাই। তাহলে এখন কি করতে হবে দেখি কে বলতে পারে? আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে এখন। ভাইয়া এখানে হ্যাঁ বলেন। যে টাইপ অপশনে ক্লিক করা লাগবে, যে টাইপের উপরে দিকে লেখা টাইপ করে কি করতে হবে? অবজেক্ট কালার। হুম, ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে এখানে যে না এখানে জাস্ট যে টাইপ অপশনে গিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে হবে। ক্রিয়েট আউটলাইন মানে আউটলাইন। ফ্রন্ট থেকে ভেঙে অবজেক্ট করে ফেলতে হবে ফ্রন্টটাকে। তাহলে এখন আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট নিয়ে নেবে এবং সেটা আমরা আবার এইভাবে মিক্সিং করতে পারবো। এটা তো ওই যে নিও টেক্সটের মতো, আপনি যেটা আপনি দিয়েছেন লাগে। বোঝা গেল? জি ভাইয়া। হ্যাঁ কাইন্ডলি আর একবার একটু রিপিট করবেন কোনটা কোনটা? গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে মানে টেক্সটে দিব আর ফ্রন্ট, ফ্রন্টে কীভাবে ইউজ করবেন গ্রেডিয়েন্ট? জি ভাইয়া। আচ্ছা আমরা আন্ডারতে যাই, এই যে এটা তো ফ্রন্ট তাই না, আমরা গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করলে কিন্তু এটা অ্যাক্টিভ হচ্ছে না, দেখেন ক্লিক করতেছে, হচ্ছে? না ভাইয়া। তাহলে আমরা কি করব অ্যাক্টিভ করতে গেলে? এখন আমরা লিখে নেব, আগে পারফেক্টভাবে লিখে নেব টেক্সটটা, তাই না, ভুলভ্রান্তি ছাড়া। লিখে নেওয়ার পরে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব, যে রাইট বাটন ক্লিক করে অপশনে যে ক্রিয়েট আউটলাইনস, বোঝা গেল? জি ভাইয়া। ক্রিয়েট আউটলাইনস। তবে এটা মনে রাখতে হবে আপনি যখন ক্রিয়েট আউটলাইনস করবেন তখন কিন্তু আর ফ্রন্ট ফ্রন্ট অবস্থায় থাকবে না, এটা আর আপনি লিখতে টিখতে পারবেন না কিন্তু, ঠিক আছে? এটা অবজেক্ট। অবজেক্ট হয়ে যাবে, লাইক লাইক দ্যাট, এরকম হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এটাতে যা কাজ করবে তখন এটাতে তা কাজ করবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা ক্রিয়েট আউটলাইন যদি করে ফেলি, করে জাস্ট ক্লিক করলে দেখেন কালার নিয়ে নেবে। বোঝা গেল? জি ভাইয়া। কি ভাই? এই যে দিয়ে এই যে এটা দিয়ে এই যে এটা নিয়ে ওইটার ওপর সিলেক্ট করে এবার মিক্সিং করলে, এটা ধরে নিতে পারেন মিক্সিং মেশিন, কালার মিক্সিং মেশিন। এটা সুন্দরভাবে আরও মিক্স করবে, করে যেদিকে ভালো লাগে আপ করেন ডাউন করেন, এভাবে টানাটানি করে যেটা ভালো লাগে, যে শেপে ভালো লাগে, যেই মুডে ভালো লাগে সেই কালারটা রেখে দেন। বোঝা গেল? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? ভাই। জি ভাইয়া। বুঝা যাচ্ছে। ওকে, ইজি, খুব একটা কঠিন না, সব ইজি। তো এই ছিল মোটামুটি আজকে কালার প্লেট এবং গ্রেডিয়েন্ট সম্পর্কে আইডিয়া। তো সবাই প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে, আমি ভাইয়া, শেষ করছি। okay.